এখনো রাজ্যের এমন কিছু জায়গা রয়েছে যেখানে পানীয় জলের তীব্র সংকট বা পানীয় জল এখনো গিয়ে পৌঁছায়নি। ঠিক তেমনি এখনো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বেশ কয়েক মাস ধরে পানীয় জল বন্ধ। এই শুখা মৌসুমে বা বর্তমানে যে তীব্র দাবদাহ চলছে তার মধ্যে জল সংকটে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে দুর্গাচুমনি আরডি ব্লকের অধীন মায়াছড়ি পঞ্চায়েতের ৩ নম্বর বস্তি। অভিযোগ রয়েছে যে গত ১ মাস যাবৎ পানীয় জলের সংকটে ভুগছে এই এলাকার মানুষজন। বর্তমানে বস্তির বাসিন্দারা পাতি কোয়ার ময়লা এবং ঘোলা জল খেতে বাধ্য হচ্ছে, পান করতে বাধ্য হচ্ছে। কোনো কোনো পরিবার দেখা যাচ্ছে যে ১.৫ থেকে ২ কিলোমিটার দূরে এসেই জল সংগ্রহ করছে এবং এই দাবদাহের মধ্যে জল না পেয়ে অনেকেই কিন্তু রীতিমতো হতভম্ব বা অনেক দূর পর্যন্ত তাদেরকে রোদের মধ্যেই হেঁটে যেতে হচ্ছে এবং যে কুয়ো থেকে জল তাও অনেকটাই ঘোলা, অন্যদিকে খাবারে একেবারে অযোগ্য, কিন্তু সেই জল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। আর তাতেই জলবাহিত নানা রোগ কিন্তু প্রতিনিয়ত বিস্তার করতে শুরু করেছে। তাদের গ্রামবাসীদের কি অভিযোগ? অন্যদিকে এই পুরো ঘটনায় মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়েলারি কি বক্তব্য শোনাচ্ছি পরপর। বিশেষভাবে সমস্যা হলো পানীয় জলে। পানীয় জল আজকে আমরা ১ মাস ধরে আমরা জল পাইতেছি না, বহুত কষ্টে। এখানে যত পরিবার আসি সব চা শ্রমিক। কত পরিবার? ৬৭ পরিবার আসি। তো তাদের জীবন জীবিকা কিসের উপর নির্ভরশীল? চা শ্রমিকের। আচ্ছা, চা শ্রমিকের উপর নির্ভর। তো এই যে জল নাই আজকে ১ মাস ধরে আপনাদের এখানে, কিসের জল পান মানে ব্যবহার করতেছেন? আমরা এই কাঁচা কুয়ার জল, গুলা জল খাইতেছি, এটাতেই স্নান করি, এটাতেই খাইতেছি। তো এই যে জল যে নেই আপনাদের গ্রামে, এর জন্য কি আপনারা মানে? আমরা প্রধানরে জানাইছি, প্রধানরে জানাইলে কই কি তা আমি পাঠাইতে আসি, মেস্তরি পাঠাইতে আসি, সব ঠিক করিয়া দিব। আর একটা এখানে মেনিডি ভালো উন্নত মানের একটা মেনিডি কল আছে এখানে, এই জল দিয়েই আমরা খাইতাম টাইতাম, একদম নারকেলের জলের মতন জল আছে। এটারে এই তুলিয়া কুটু কি জানি কুটু কয়ে তাই তুলিয়া নিয়ে গেছে, ওই মেশিন নষ্ট হয়েছে, এটা বানাইয়া দিব কয়ে আজকে প্রায় ২ মাস হইতে আছে, এটারও খবর নেই। এই ৫ বছরে পঞ্চায়েতে বসার পর এখানে আমি ৩ নম্বরে একটা DTW দিছি বড়রা এবং মিনি দিছি ২টা। এরপরে সেখানে কারেন্টের প্রবলেম আছে এবং লো ভোল্টেজ হাই ভোল্টেজের জায়গা, আবার ডিপার্টমেন্ট DWS যায় ঠিক করে, গত পরশু দিন গিয়ে ঠিক করে আইছে। আবার বৃষ্টি বাদলের কারণে কারেন্ট এখানে ফল্টি মারে। তো এই বিষয় নিয়ে আমিও ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কথা বলেছি এবং DWS কালকে যাবে। এখানে লো ভোল্টেজের কারণে মেশিনটা চলছে না। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এবং জল সংকটে কিন্তু তীব্র ভোগান্তির শিকার তারা। এখন দেখার বিষয় যে সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা, কারণ এই শুখা বা এই গলদঘর্ম পরিস্থিতির মধ্য দিয়ে জল না পেয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে অনেকটাই কষ্ট হচ্ছে। তাই সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে এবং যেহেতু সংবাদ সম্প্রচারিত হয়েছে সেই বিষয়টা মাথায় রেখে আগামীতে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।